নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। খুব স্বাভাবিক। এই নদীর গতিপথ যদি পার হয়ে যায়, মানে যদি চেঞ্জ হয়ে যায়, বদলে যায়, তাহলে নদীর দুপার তো পুরো ভেসে যাবে। দুপারের মানুষ, তাদের চাষের জমি, তাদের বসতবাটি সব ভেসে যাবে। ঠিক যেরকম ঘটনা কাকদ্বীপে, যে আতঙ্কে, যে টেনশনে কাকদ্বীপের মানুষ রয়েছেন, তার কারণ প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নেমেছে। আরও 200 মিটার নদী বাঁধে ধস নামতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু সেখানে কারা আছেন, তারা নজর রাখছেন, স্থানীয়রা কতটা আতঙ্কে আছেন দেখুন। গ্রামবাসীরা সবাই আতঙ্কিত। জোয়ার আসলে পুরো গ্রামটা প্রায় ভেসে যাবে, সেই আতঙ্কে সবাইকে কিছু লোককে সব সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের জন্য ওখানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। ধসটা প্রায় বাঁধ থেকে মিনিমাম খাড়াভাবে প্রায় 30 থেকে 40 ফুটের মতো একদম খাড়াভাবে নেমে যায়। প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের যেখানে নদী বাঁধে ধস, সেই এলাকার মানুষ তো আতঙ্কে রয়েছেন। সেখানে প্রশাসন পৌঁছেছে, কিভাবে মেরামত করা যায় সেই সব কাজ কি শুরু হয়েছে? গতকাল রাত থেকে তো আস্তে আস্তে ধস বাড়ছে। হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে কিন্তু প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। আমার পিছনের চিত্রটা, আমি একদম সেই মন্দিরের ঘাট এলাকায় রয়েছি, তোমাকে দেখাবো। জেসিবি দিয়ে গাছগুলোকে সরিয়ে বাঁধটা, এই বাঁধগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছে। তোমাকে ফাটলটাও দেখানোর চেষ্টা করবো। এই দেখো, এইভাবে কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় এই যে বাঁধটির উপরে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং এই ফাটল এখন জোয়ার চলছে, যখনই ভাটা হবে তখনই কিন্তু এই ফাটল থেকে, এই ফাটল পুরো ধস নিয়ে নদীতে চলে যাবে। গতকাল পর্যন্ত 100 মিটার ছিল, আজকে সকালে আরও প্রায় 40 মিটার কিন্তু বাঁধ কিন্তু ভেঙে গিয়েছে। এটা গোবদিয়া নদী। ধীরে ধীরে গোবদিয়া নদী কিন্তু এই বাঁধটিকে গ্রাস করছে। আজকে রাতে অমাবস্যার কোটাল রয়েছে, রাতেও কিন্তু জল বাড়বে এবং সেই কারণে প্রশাসন তড়িঘড়ি এখানে কিন্তু রিং বাঁধের ব্যবস্থা করেছে। রিং বাঁধ দিয়ে আপাতত এই যে নদীর যে জলটা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তারপর কোটাল কেটে যাওয়ার পর তারপর কিন্তু এই যে নদীর যে স্রোত, সেই স্রোতটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেইটা কিন্তু প্রশাসন চিন্তাভাবনা করবে। তবে এই মুহূর্তে এই এলাকায় কাছাকাছি ঠিক নদী থেকে 10 থেকে 15 মিটারের মধ্যে নদীর যে বাঁধ আছে, তার মধ্যে কিন্তু রয়েছে 8 থেকে 9টি পরিবার। তাদের কিন্তু ইতিমধ্যে অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে এবং বেশ কয়েকটি, একটা থেকে দুটো বাড়ি কিন্তু এই মুহূর্তে ভাঙা পড়ছে এবং সেই বাড়ির উপর দিয়ে রিং বাঁধ করে মোটামুটি করে একটা সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে রীতিমতো কিন্তু গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে রয়েছে, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা সকাল থেকে যেটা দেখলাম, বাঁধ একটু একটু করে ভেঙে পড়ছে। যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোও কিন্তু ভেঙে চলে যাচ্ছে। শুধু এই বাঁধ নয়, এই বাঁধ যতদূর গিয়েছে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কিন্তু ফাটল দেখা দিয়েছে, যেটা গ্রামবাসীরা যেটা মনে করছে যে এটা আর এর পরেও কিন্তু আরও বড় এই যে ফাটলগুলো দিয়েছে সেখান থেকে কিন্তু ভেঙে পড়বে, বাঁধ ধসে যেতে পারে এবং রাতে যদি জল ওঠে গ্রামে জল ঢোকার সম্ভাবনা। এবং প্রশাসন ঠিক সেই জায়গাটাই কিন্তু কাজ করার চেষ্টা করছে। রিং বাঁধ দিয়ে কোনো রকমভাবে আটকে রাখার চেষ্টা হচ্ছে। আমি তোমাকে কিছুক্ষণ দেখাচ্ছিলাম, এরকম জেসিবি কিন্তু আরও একটি রয়েছে, সেই জেসিবি দিয়ে কিন্তু কাজ চালানো হচ্ছে। শুধু জেসিবি নয়, এখানে সেচ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা রয়েছেন। তারা মাটির যে বস্তা রয়েছে সেই বস্তা কিন্তু দিয়ে রিং বাঁধ তৈরি করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু মানুষজন কিন্তু অন্যত্র সরে গিয়েছে। তবে মানুষজন যেটা জানাচ্ছে, তারা কিন্তু আতঙ্কে রয়েছে। তারা পাকা বাঁধের দাবি করছে, পাকা বাঁধ তারা চায়। এই এলাকায় পাকা বাঁধ হলে তবেই তারা কিন্তু এখানে থাকতে পারবে। অতনু। গত বর্ষার সময়ে এটা বড় মাপে ধস নিয়েছিল, সেই প্রতিকূল অবস্থাটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছিল। এবারে সেটা এতই বিপজ্জনক, মানে ভয়ঙ্করভাবে বিপজ্জনক অবস্থায় মানুষ পড়ে যাবে। সেই দপ্তরের সাথে কথা বলেছি, সেই দপ্তর ভিজিট করে নিয়েছে, জায়গাটাকে আপৎকালীন অবস্থায় ঠিক করছে, তারপর ওরা স্থায়ী ব্যবস্থা করবার সিদ্ধান্ত নিয়েছে।